একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাসে আমাদের যে ট্রেনার আছে বা আমরা যারা ট্রেনার আছি আপনাদেরকে আসি, অনেক সময় দেখা গেছে যে আমরা আপনাদের জুনিয়র থাকি, আবার অনেক সময় আপনাদের সিনিয়র থাকি। তো দেখা গেছে যে একটু ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। তো এখানে এমন না যে আমি আপনাদেরকে শিখাইতে আসছি। এখানে এমনও হয় যে অনেক সময় দেখা গেছে আমাদের পার্টিসিপেন্ট যারা থাকে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিভাবে শিখতে পারি? দেখা গেছে যে কোনো একটা কোয়েশ্চেন বা কোনো একটা ট্রেনিং এর মধ্যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই টপিক থেকে তার মাধ্যমে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার মাথা থেকে। তো দেখা গেছে যে যে কোয়েশ্চেনটা আমি আমার মাথা থেকে আসে নাই, সেই কোয়েশ্চেনটা তার মাথা থেকে আসতে পারে। ব্যাপারটাকে এভাবেও চিন্তা করা যায়। তো এরকম অনেক জিনিস থাকে যেটা দেখা গেছে যে আমরা আমাদের মাথা থাকে না, আপনাদের মাথা থেকে আসে। তো ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে আজকের ট্রেনিং সেশনটাতে কমপ্লিট করার জন্য, যাতে অ্যাজ এ ফিউচার, ইন ফিউচার আপনাদের যাতে এই ধরনের কোন ধরনের সমস্যা আসলে ফেস করলে যাতে আপনারা সেখানে আহ, এই নলেজটাকে গ্যাদার করে আপনারা সেই জায়গায় সমাধান করতে পারেন। তো আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ট্রেনিং এ যে শুধু ট্রেনার কথা বলবে ব্যাপারটা আসলে এমন না। এরকম হলে দেখা গেছে যে ট্রেনার এবং পার্টিসিপেন্ট যারা থাকে তাদের মধ্যে সবার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। তো এই যে একঘেয়েমি যেটা আছে এটা দূর করার জন্য অবশ্যই আপনারা আমার সাথে সাথে আপনাদেরকেও কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন তখন দেখা গেছে যে ট্রেনিং সেশনটাই ওই রকম এত বেশি ইফেক্টিভ হবে না। তো আপনারা যদি আমার সাথে সাথে কথা বলেন, পাশাপাশি যদি আপনারা কোয়েশ্চেন করেন, তখন দেখা গেছে ট্রেনিং যে সেশনটা আছে এটা একটা ইন্টারেস্টিং হবে। পাশাপাশি হচ্ছে যে এই ট্রেনিংটা আমাদের প্রপার ভাবে সবার যদি একটা আয়ত্তে চলে আসবে। কেমনে আসবে? দেখা গেছে আপনি একটা কোয়েশ্চেন করছেন, সেই কোয়েশ্চেনটা তার মাথায় আসতেও পারে। তখন দেখা যাচ্ছে আপনার এই কোয়েশ্চেনের বিপরীতে সে ওই জিনিসটা হচ্ছে যে অ্যাবজর্ব করে নিতে পারলো বা জিনিসটাকে সে গ্রহণ করতে পারবে। তো এই জিনিসটাই। আর হচ্ছে যে যেটা বললাম সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা রেসপন্স করবেন। আমি যদি কোনো একটা জিনিস জিজ্ঞেস করি বা আপনারা যদি আমাকে জিজ্ঞেস করতে চান, অবশ্যই রেসপন্স করবেন। এখানে ভয়ের কিছু নাই বা এখানে অন্য কোনো কিছু নেই। এখানে আপনারা শিখতে আসছেন আর আমি আপনাকে শিখাতে আসছি। তো চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে আপনি কি সহজভাবে বুঝাইতে পারি। পাশাপাশি আপনারা অবশ্যই রেসপন্স করবেন। রেসপন্স করলে দেখা গেছে যে আমারও ওই কথা বলার একটা স্পিড থাকবে। দেখা গেছে সবাই যদি চুপচাপ থাকে, দেখা গেছে আমি আসবো, কথা বলবো, চলে যাব, দিন শেষে আপনাদেরই লস হলো। কারণ এখানে আপনারা টাকা দিয়ে আসছেন, তো টাকাটাকে চেষ্টা করবেন যে ওই রকম করে আহ যাতে আহ আপনার টাকাটা উসুল হয়। একটা কথা থাকে যে আমার টাকা উসুল করে যাবো। তো আপনারা টাকা দিয়ে ট্রেনিং করতে আসছেন, ফ্রিতে আসেন না। তো এখানে টাকা দিয়ে আসলে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আপনাদের জন্য দরকারি। তো অনেক কথা বলে ফেলছি ভাই। এবার আমরা তাহলে আমাদের ট্রেনিং টপিকে চলে যাই। আর আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে আমি নেটওয়ার্কের বাইরে আছি, মোটামুটি নেটওয়ার্ক আমার এখানে স্টেবল না, একটু ডিস্টার্ব হচ্ছে বা ডিস্টার্ব হতে পারে। তো এরকম যদি হয় অবশ্যই আপনারা আমাকে বলবেন যে আপনার কথা বুঝে যাইতেছে না বা আমরা বুঝতে পারতেছি না বা ওই কথাটা আমরা বুঝি নাই। তখন আমি দেখা গেছে পুনরায় আবার কথাটা আপনাদেরকে বলতে পারবো। তো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে একটা জিনিস আসে, যেহেতু আমরা জিএজি ক্যালকুলেশনটা করব, জিএজি ক্যালকুলেশন নিয়ে কাজ করব, ক্যালকুলেশনটা কিভাবে করে, সেটা কিভাবে মেজারমেন্ট করে বা সেটা কিভাবে রিডাকশন নিয়ে কাজ করব। তো এরকম অনেক কিছুই জিনিসগুলো আসে। তো আহ, প্রথমেই আসে যে জিএইচজি বা গ্রিন হাউস গ্যাস, এই জিনিসটা কি? কেউ একজন আমাকে একটু বলেন। এখানে দেখে দেখে বলতে হবে ব্যাপারটা এমন না। আপনি আপনার মতো করে বলেন যে জিএইচজি গ্যাসটা কি এবং এটার ক্ষতিকর কেন ক্ষতি, বা এই যে এটা ক্যালকুলেশনটা কেন করতে হবে আমাদেরকে। যেহেতু আমরা আমাদের টপিকটা শুরু করতেছি, তো কেউ একজন আমাকে একটু বলেন তো জিএইচজি গ্যাসটা কি বা কেন এটার ক্যালকুলেশন প্রয়োজন, বা এটা ক্ষতি কেন আমাদের ওয়ার্ল্ডের জন্য বা আমাদের বিশ্বের জন্য, আমাদের পৃথিবীর জন্য, আমাদের মানুষের জন্য। কেউ একজন আমাকে একটু বলেন। ভুল হবে, সমস্যা নেই, ভুল হলে হতে পারে। বাট যদি এরকম হয়, দেখা গেছে কোয়েশ্চেনারিজ করলে জানলে ওইভাবে করে দেখা গেছে জিনিসটা আপনাদের জন্য আর একটু ইজি হয়ে যাবে। তো কেউ একজন আমাকে একটু রেসপন্স করেন। আচ্ছা, যাই হোক, নো প্রবলেম। তাহলে আমি বলি। সেটা হচ্ছে জিএইচজি হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস। সর্বোপরি এই গ্যাস যেটা আছে এটা আমাদের বায়ুমণ্ডলের জন্য খুবই ক্ষতিকর। পাশাপাশি আপনারা এখন দেখবেন আমাদের
যদি বলি এখনকার সিচুয়েশন এত বেশি ভালো না, সিচুয়েশন খুবই খারাপ। কেন খারাপ? কারণ দেখা গেছে যে আগে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমি অন্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের কথা বলি। আগেরকার এনভায়রনমেন্টাল যে বায়োডাইভার্সিটিটা, সেটা একরকম ছিল, কিন্তু এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে। আগে দেখা গেছে যে এই যে গরম, যে শীত, এত ঠান্ডা, এই জিনিসটা দেখা গেছে আগে এত পরিমাণ হলেও মোটামুটি একটা লেভেল বা সহনীয় পর্যায়ে থাকতো। কিন্তু এখনকার এনভায়রনমেন্টাল বায়োডাইভার্সিটি যেটা আছে, দেখবেন যে এখন এনভায়রনমেন্ট ওই জিনিসটার প্রখরতা বেশি পরিমাণ ছাড়াচ্ছে। যেমন কি, যেমন ধরেন গরমকাল যদি আসে, গরমের মাত্রাটা চলে যায় হচ্ছে যে আপনার 39, 40, 41 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এমনও হয়েছে, রেকর্ড এরকম পাওয়া গেছে, বাংলাদেশেই হয়েছে। আবার এই যে শীতের কথা যদি বলি, ঠান্ডার কথা যদি বলি, এই ঠান্ডা কিন্তু হচ্ছে যে আপনার মোটামুটি হচ্ছে যে আপনার আহ 8, 10 বা হচ্ছে যে আপনার 12, 13 এরকম ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে চলে আসে। তো এটা আসলে এরকম কেন হচ্ছে? এটা হওয়ার কারণ একটাই, এই যে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই যে আমরা যে জিএসজি এমিশনটা করতেছি, আমরা তো শুধু প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করি, আমরা শুধু একটা প্রোডাক্ট বানাইতে চিন্তা করি। আমরা ওই যে প্রোডাক্টটা বানানোর পর আমার পরিবেশের যে কেমন কি ক্ষতি হচ্ছে, আমার যে এনভায়রনমেন্ট কেমন ক্ষতি হচ্ছে, আমার যে বায়ুমণ্ডল সেটার কেমন ক্ষতি হচ্ছে, আমরা সেটা ভাবার বিষয় না, সেটা জানার বিষয় না। আমরা কোন একটা প্রোডাক্ট বানাইতে পারলো না, সেটা প্রোডাক্ট হতে পারে গার্মেন্টস, সেটা প্রোডাক্ট হইতে পারে আপনার কসমেটিক সামগ্রী, সেটা প্রোডাক্ট হইতে পারে আপনার বিভিন্ন ধরনের ফুড আইটেম, সেটা প্রোডাক্ট হইতে পারে অন্যান্য কোনো কলকারখানা প্রতিষ্ঠান, সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে। যেগুলো আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, আমরা আমাদের ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয়, সেখানে আমরা প্রোডাক্ট গুলা বানাই। তো আমরা চিন্তা করি যে আমরা প্রোডাক্টটা বানাইতে পারলেই হইলো, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমাদের এই যে প্রোডাক্ট আমরা বানাচ্ছি, এই প্রোডাক্টটা বানানোর বিপরীতে আমার যে পরিবেশের উপর একটা ক্ষতি পড়তেছে, একটা ইফেক্ট পড়তেছে, এই জিনিসটা নিয়ে কেউ চিন্তা করে না। তার ফলশ্রুতিতে কি হয়েছে? এখন তার ফলশ্রুতিতে আমাদের এই যে আহ যে বায়ারের কথা যদি বলি আমরা, আমাদের ইন্টারন্যাশনাল অনেক বায়ার আছে, আপনারা অবশ্যই জানেন। ইন্টারন্যাশনাল বায়ার গুলো তারা কি করছে, তারা এই জিনিসটা নিয়ে চিন্তা করা শুরু করছে। আমি যদি বলি গ্লোবাল ওয়ার্মিং এর বা জিএসজি এমিশনের একটা বড় একটা অংশ কিন্তু আপনার এই যে গার্মেন্টস, টেক্সটাইল, তারপর হচ্ছে যে আহ এই শিল্পটাকে কেন্দ্র করে যে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সবাই কিন্তু আহ এই গ্লোবাল ওয়ার্মিং এর 2 থেকে 3, 4, 5% হচ্ছে যে এটার সাথে যুক্ত আছে। তো এটা যদি রিডিউস করতে পারে, তাহলে আমার মোটামুটি অনেকটা পরিমাণ আমরা রিকভার করতে পারবো। তো এই জিনিসটাই হচ্ছে যে আপনার জিএসজি এমিশন, যে আমার পরিবেশটাকে, পরিবেশ থেকে বায়ুমণ্ডল, যে সূর্য থেকে যে আহ আমার যে তাপমাত্রাটা উৎপন্ন হয়, পাশাপাশি যে যে গ্যাসগুলো আমরা উৎপন্ন হচ্ছে, যে এই গ্যাসগুলো উৎপন্ন হওয়ার ফলে আমার পরিবেশ, পাশাপাশি আমার যে বায়ুমণ্ডল যেটা আছে, বায়ুমণ্ডলের যে আমার আহ যে প্রোটেকশনটা আছে, প্রোটেকশনটাকে ক্ষয়ের ফলে কি হচ্ছে, আমার সূর্যের যে অতি আলতা বিকিরণ যেগুলো আছে, এগুলো আমার সরাসরি পৃথিবীতে আসতেছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমার এনভায়রনমেন্টের ভারসাম্য ঠিক থাকতেছে না। পাশাপাশি আমার এনভায়রনমেন্টটা বিভিন্ন ধরনের হচ্ছে যে তারা আহ উল্টা রকমের বিহেভ দেখাচ্ছে। যেমন ওই যে বললাম, গরমকালে অতিরিক্ত পরিমাণ গরম চলে যায়, শীতকালে অতিরিক্ত পরিমাণ শীত, যেটা কিন্তু আপনি যদি তুলনামূলক 10 থেকে 15 বছর আগেও চিন্তা করেন, এরকম ছিল না। তখন কি হইতো, আমার গ্লোবাল ওয়ার্মিং কম হইতো, আমার হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস এমিশনটাও কম ছিল তুলনামূলক। ফলে কি হয়েছে, আমার ওই যে সূর্যের যে আলট্রাভায়োলেট রে গুলো, সেটা সরাসরি এটার এটা হচ্ছে যে আমার পৃথিবীতে আসে না। পাশাপাশি এই যে গ্লোবাল ওয়ার্মিংটা, এটা হইতো না। তো যার কারণে দেখা গেছে আমার এনভায়রনমেন্টটা মোটামুটি একটা শিথিল পর্যায়ে ছিল। কিন্তু এই যে এখন যে পরিধি বাড়তেছে ব্যাপক হারে, হচ্ছে যে আমার গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে, ব্যাপক হারে কারখানা হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, এগুলা থেকে যে আমার যে এমিশনটা হচ্ছে, এটার কারণে কিন্তু হচ্ছে যে আমার গ্লোবাল ওয়ার্মিংটা বাড়তেছে, বা এটা হচ্ছে যে ইফেক্টটা তৈরি হচ্ছে। পাশাপাশি যদি বলি জিএসজি, যেটা হচ্ছে যে আমার টোটাল কয়েকটা গ্যাস এটার জন্য দায়ী। তার মধ্যে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, CO2, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। মোটামুটি এই 3টা গ্যাস মোটামুটি জিএসজি এমিশনের জন্য দায়ী। পাশাপাশি আরো কয়েকটা গ্যাস আছে যেগুলো হচ্ছে যে আপনার এই জিএসজি এমিশনের জন্য দায়ী। তো এখন যদি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ফ্যাক্টরির কথা চিন্তা করবেন, বা আপনি যদি আপনার ফ্যাক্টরিতে যদি বলে যে
আমার ফ্যাক্টরিতে ওভারঅল 2024-এ 2023-এ কি পরিমাণ জিএনসি এমিশন হয়েছে, আমাকে এটা একটা ক্যালকুলেশন করে বের করে দাও, বা এটার একটা প্রপার একটা ক্যালকুলেশন করো যে কিভাবে কি হয়েছে। আমার হচ্ছে যে এখন কোন পর্যায়ে আছে, কত টন আমি কার্বন ডাই অক্সাইড এমিশন করছি, বা কতটুকু আমার রিডাকশন করতে হবে। তো এরকম একটা ক্যালকুলেশনের কথা যদি আপনাকে বলে, তখন দেখা গেছে যে আপনার